করে গুহার দরজা বন্ধ করে দেয়। বিশাল দৈত্যটি 2 আঙ্গুল দিয়ে ধরে মেয়েটিকে খেয়ে ফেলে। আর ঠিক তখনই মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটি বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। মূলত দৈত্যটি এই ভয়ঙ্কর স্বপ্নটি তাকে দেখিয়েছে। এরপর দৈত্যটি একটি বোতল থেকে কিছু পানীয় বিশাল একটি করলার মধ্যে ঢেলে দেয়। মেয়েটি বোতলের কাছে গিয়ে দেখে যে বোতল থেকে বাবলগুলো উপরের দিকে না গিয়ে বরং নিচের দিকে যাচ্ছে। তখন সে জিজ্ঞেস করে এটার মধ্যে কি রয়েছে। দৈত্যটি বলে এটা হচ্ছে গ্রিন ককটেল। সব দৈত্যরাই এগুলো খেয়ে থাকে। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুক্ষণ পরেই দৈত্যটি জোরে জোরে পাদ দিতে থাকে। মূলত গ্রিন ককটেল খেলেই এরকম পাদ আসে। ঠিক তখনই বিশাল একটি দৈত্য ওই রুমে প্রবেশ করে। বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞেস করে তুই সকাল থেকে কার সাথে এত কথা বলছিস? তোর বকবকানির কারণে আমার ঘুম ভেঙে গেছে। যাই হোক, কোনো ছোট বাচ্চা কাচ্চা এনেছিস নাকি? তখন বৃদ্ধ দৈত্যটি বলে আরে না, আমি মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি সেই কবে। এটা বলতে বলতে সে চুপি চুপি মেয়েটিকে বলে তুমি দ্রুত কোথাও লুকিয়ে পড়ো। মেয়েটি সামনে থাকা করলার মধ্যে লুকিয়ে পড়ে। বড় দৈত্যটি বলে আমি মানুষের গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই তুই কিছু একটা লুকিয়ে রেখেছিস। এই বলে সে এদিক সেদিক খুঁজতে থাকে। তারপর সেই বিশাল করলাটি হাতে নিয়ে বলে আমি জানি এটা খুব তিতা, কিন্তু এর ভেতর থেকে পরিচিত একটা গন্ধ আসছে। এই বলে সে সেটা খেতে যায়। আর তখনই বৃদ্ধ দৈত্যটি বলে তুই কি ভুলে গেছিস তুই কখনো শাকসবজি খাস না? তখন সে বলে আসলেই তো, এসব পচা খাবার আমি খাই না, আমি শুধু মানুষের মাংস খাই। তুই বেটা দৈত্য নামের কলঙ্ক, শাকসবজি খেয়ে সব সময় বেঁচে থাকিস। এই নে ভাই তোর করলা, তুই খা। এই বলে সে সেটা ফেলে দেয়। আর যাবার সময় দৈত্যটি সেই গ্রিন ককটেল নিয়ে যায়। দৈত্যটি চলে গেলে সে করলাটিকে উপরে তুলে আনে। কিছুক্ষণ পরে তার ভেতর থেকে মেয়েটি বের হয়ে আসে, কিন্তু তার শরীর একদম করলায় মেখে যায়। এরপর দৈত্যটি তাকে হাতের উপরে নিয়ে অন্য আরেকটি রুমে প্রবেশ করে। সেখানে সে তাকে গোসল করিয়ে একটু আগুনে শুকিয়ে নেয়। তারপর মেয়েটিকে সে কিছু কাপড় দেয়। মেয়েটি সুন্দর একটি লাল রঙের জ্যাকেট পরে। ওইদিকে দৈত্যটি মেয়েটির জন্য গাছের ভেতরে সুন্দর একটি ঘুমানোর জায়গা তৈরি করে দেয়। মেয়েটির চশমা এবং বই দিয়ে সেখানে সে রেখে দেয়। তারপর বলে তুমি তাহলে এখানে ঘুমাও, আমি বের হচ্ছি। কিন্তু চঞ্চল মেয়েটি বলে না, আমিও তোমার সাথে যাব। তখন দৈত্যটি বলে তুমি বাইরে গেলে বাকি দৈত্যরা তোমাকে খেয়ে ফেলবে। মেয়েটি তখন নিরুপায় হয়ে সেখানেই চুপ করে থাকে। কিছুক্ষণ পরে সে আশেপাশে অনেক রং বেরঙের বোতল দেখতে পায়। তারপর সে এদিক সেদিক তাকিয়ে গুহার এক কোণা দিয়ে বাইরে বের হতে চায়। আর তখনই সেই বৃদ্ধ দৈত্যটির সাথে তার দেখা হয়ে যায়। তখন মেয়েটি বলে তুমি যেখানেই যাও না কেন আমাকে তোমার সাথেই নিয়ে যেতে হবে। আর তাছাড়া এখানে যদি আমাকে রেখে যাও তাহলে বাকি দৈত্যরা যদি এসে আমাকে খেয়ে ফেলে এর জন্য কিন্তু অবশ্যই তুমি দায়ী থাকবে। বেচারা দৈত্য তখন চিন্তায় পড়ে যায়। যাই হোক, দৈত্যটি মেয়েটিকে কাঁধে নিয়ে বের হয়ে যায়। তখন সে মেয়েটিকে বলে তুমি চুপ করে এখানে বসে থাকবে, বাকি দৈত্যরা এখন ঘুমাচ্ছে, আমাদেরকে ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। কিন্তু কি আর করা, কিছুক্ষণের মধ্যেই বাকি দৈত্যরা জেগে যায়। একটি দৈত্য বৃদ্ধ দৈত্যটির পা ধরে ফেলে আর তখনই সে পড়ে যায়। মেয়েটি তখন দৌড়ে একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সব দৈত্যরা মিলে তাকে প্রশ্ন করে এত সাত সকালে তুই কোথায় যাচ্ছিস? মানুষরা যদি তোকে দেখতে পায় তাহলে আমাদেরকেও ধরে ফেলবে। বৃদ্ধ দৈত্যটি বলে তোরা সবাই জানিস আমি আমার কাজে যাচ্ছি। কিন্তু বাকি দৈত্যরা তাকে নিয়ে হাসাহাসি করে, বলতে থাকে সকাল সকাল চল তোর সাথে একটু মজা করি। এই বলে বেচারা ভালো দৈত্যর সাথে সবাই মজা করতে থাকে। বৃদ্ধ দৈত্যটিকে সেই গাড়ির উপরে রেখে আরেকটি দৈত্য দুইটি গাড়ির উপরে পা দিয়ে সামনের দিকে আগাতে থাকে। ওই গাড়ির মধ্যে সেই ছোট্ট মেয়েটি লুকিয়ে ছিল। কিছুক্ষণ পরে যখন গাড়িগুলো মুখোমুখি সংঘর্ষ হতে যায় মেয়েটি তখন গাড়ির ব্রেক সোজাসুজি ধরে রাখে, যার ফলে বড় দৈত্যটির একদম জায়গা মতো কাজ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসে। এ যাত্রায় বৃদ্ধ দৈত্যটিকে তারা ছেড়ে দেয়। বেচারা মেয়েটিকে লুকিয়ে ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটির সেই চাদরটি ওখানে পড়ে যায়। অন্য একটি দৈত্যের পায়ের মধ্যে সেই চাদরটি লেগে থাকে। তারপর সে ঘ্রাণ নিয়েই মানুষের গন্ধ বুঝে ফেলে। ততক্ষণে বৃদ্ধ দৈত্যটি মেয়েটিকে নিয়ে অনেক দূরে চলে যায়। তারা পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে স্বপ্নপুরীতে প্রবেশ করে। তখন দৈত্যটি মেয়েটিকে বলে সব থেকে গোপন একটি জায়গায় তোমাকে আমি নিয়ে এসেছি। তারা দুজন তখন অনেক গল্প করতে করতে আগাতে থাকে। এরপর তারা একটি গাছ দেখতে পায়। মূলত এটা হচ্ছে স্বপ্নপুরী, যেখানে সবকিছুই অন্য দুনিয়া থেকে আলাদা হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু উল্টো দেখাচ্ছে, তাই না? এরপর তারা লাফিয়ে সেখানে প্রবেশ করে। তখন দৈত্যটি বলে চলো আমরা স্বপ্ন শিকার করি। তারা দুজনও মিলে সেখানে নানা রঙের স্বপ্ন ধরতে থাকে। মূলত সে সোফির স্বপ্নটাকে বন্দি করে বোতলের গায়ে লিখে রাখে। তারপর তারা দুজন সেখানে অনেক খুনসুটি করে। এরপর আস্তে আস্তে করে শহরের দিকে রওনা হয়।